আমি মোহাম্মদ ফারহান চলে এসেছি তোমাদের ইংলিশ হাউসের ক্লাসে। তো আমরা দেখছিলে ইংলিশ গ্রামারের আমরা একটা সিরিজ লঞ্চ করেছিলাম। সিরিজটা পুরো ফ্রি অফ কস্ট আছে ইউটিউবে, এবং তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টটার লিঙ্কও দিয়ে দেওয়া হবে, এবং সিরিজের যে ক্লাস নোটস দেওয়া হয়েছিল সেই নোটসগুলো টেলিগ্রামে আপলোড করে দেওয়া হয় ক্লাস শেষে। টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে, এবং যারা চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা টাইপ করবে, এবং যদি যারা পুরনো আছে ক্লাস ভালো লাগছে বা নতুন আছে ক্লাস ভালো লাগছে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আজকের থেকে আমরা একটা নতুন জিনিসকে টার্গেট করেছি, সেটা হচ্ছে মাধ্যমিক 2026। মাধ্যমিক 2026কে সময় আমাদের খুব গুনতি মাত্র। কারণ কি, একটা বড় এক্সামের জন্য 2 মাস 3 মাস এগুলো কোনো সময় নয়। বেসিক্যালি আমরা একটা বছর দেওয়া হয়, একটা বছর আমরা কি করি, হাসতে খেলতে কাটাতে হয়ে যাবে ভাবতে সময়টা আমরা কাটিয়ে চলে আসি, এবং শেষ মুহূর্তে আমাদের টেনশন শুরু হয় 2 মাস 3 মাস আগে, যখন বিশেষ করে টেস্ট পরীক্ষা চলে তখন আমাদের টেনশন শুরু হয়, এবার কি হবে, পরীক্ষা দেবো, ভালো করে পড়া হয় না, পরীক্ষায় নাম্বার কিভাবে তুলবো। আবার তারপরে কিছুদিন যেতে যেতে আমাদের মধ্যে এই ভাবনাটা ক্রিয়েট হয় যে পরীক্ষায় পাস করবো তো, পাস করতে পারবো তো, পাস নাম্বারটা কত, পাস মার্ক কত। তো তোমাদের এই টেনশন থেকে দূর করার জন্য আমি চলে এসেছি মোহাম্মদ ফারহান, তোমাদের সাথে যুক্ত হয়েছি, এবং তোমাদেরকে কিভাবে ভালো নাম্বার পাইয়ে দেওয়া যায় সমস্তটুকু নিয়ে চলে এসেছি চেষ্টা। তো আমরা দেখো, সর্বপ্রথম আজকে আমরা শুরু করছি একটা 2026 মাধ্যমিককে মাথায় রেখে আজকে আমরা শুরু করবো, সেটা হচ্ছে আমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস তো করা যাচ্ছে না, তো আমরা কি করবো, এক টপিক ওয়াইজ অ্যানালাইসিস, মানে আমরা ধরো ইংরেজি বিষয়, এবার এই বিষয়টা সম্পর্কে আমরা অ্যানালাইসিস করবো। পরীক্ষার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, একটা পারফেক্ট অ্যানালাইসিস। তোমাদেরকে জানতে হবে যে কোন পোর্শন থেকে পরীক্ষায় কত নাম্বার আসবে, কোনটা টার্গেট করলে বেশি নাম্বার পাবো। আমার পড়াশোনা তো কিছু হয় নাই, এই 3টা মাস সময় আছে, 2.5 মাস সময় আছে, 2 মাস সময় আছে, এই সময় আমি যদি শুরু করি, আমার কোন দিকটা আগে শুরু করা দরকার, কোন দিকটা তারপর শুরু করা দরকার, কোনটা করলে আমি বেশি নাম্বার পাবো, বিশেষ করে 80+ কিভাবে নাম্বার তুলতে পারবো, 90 নাম্বার কিভাবে তুলতে পারবো, 90+ কিভাবে নাম্বার তুলতে পারবো, সমস্তটুকু তোমাদের সাথে চলে এসেছি, তোমাদের ভালোবাসার পাত্র ফারহান। তো চলো শুরু করা যাক। আমাদের ইংরেজি মাধ্যমিক 90 নাম্বারের ইংরেজির কোশ্চেন আসবে। সমস্ত পরীক্ষাতে আমরা দেখতে পাই 90 নাম্বার কোশ্চেন থাকে, পরীক্ষা দিতে হয় আমাদেরকে, এবং 10 নাম্বার প্রজেক্ট থাকে। ঠিক আছে, তাহলে 10 নাম্বার তো স্কুলের হাতে সেটা কম বেশি ভালোই পাওয়া যায় মোটামুটি। তো 90 নাম্বারের মধ্যে পরীক্ষাতে আমাদেরকে 25 না তুললে আমরা ফেল হয়ে যাই। তাহলে 90 নাম্বারের মধ্যে কিভাবে আমরা 80+ টার্গেট করতে পারবো, সেটাই তোমাদের সাথে যুক্ত হয়েছি। তো সর্বপ্রথম দেখো আমি কি করেছি না, আমরা গ্রামারটাকে, আমরা ইংরেজিটাকে 4টা ভাগে ভাগ করেছি। কটা পোর্শনে ভাগ করেছি দেখো, 4টা ভাগে। সিন, আনসিন, গ্রামার এন্ড ভোকাবুলারি এবং রাইটিং। সিন, আনসিন, গ্রামার এন্ড ভোকাবুলারি এবং রাইটিং। এরপরে তোমাদের সামনে চলে এসেছি। সর্বপ্রথম আমি যদি বলি 80 নাম্বার টার্গেট করবো আমি, বা 80+ টার্গেট করবো আমি, কিভাবে টার্গেট করবো আমরা, সর্বপ্রথম আমরা যেটা টার্গেট করবো সেটা আমাদের কি হবে, সেটা আমাদের হবে রাইটিং স্কিল। কারণটা কি জানো, কারণটা হচ্ছে রাইটিং স্কিলে আমাদের 3টা পরীক্ষাতে কোশ্চেন আসবে, প্রত্যেকটা 10 করে নাম্বার থাকবে, এবং 30 নাম্বার থাকবে। 90 নাম্বারের পরীক্ষা, রাইটিংয়ে আমাকে 30 নাম্বার দিয়ে দেবে, তাহলে তো আমার অনেকটাই সুবিধা হয়ে গেল, তাই না? তো সর্বপ্রথম আমাদেরকে টার্গেট কি করতে হবে, টার্গেট হচ্ছে রাইটিং স্কিলকে টার্গেট করতে হবে, এবং তোমাদের টার্গেটের সাথে আমি তোমাদের পাশে থাকবো এই টার্গেটে। কারণটা কি, কারণটা হচ্ছে রাইটিং স্কিলে তোমাদেরকে আমি অনেক স্ট্রাকচার লিখিয়ে দেবো, অনেক স্ট্রাকচার বলে দেবো, অনেক স্ট্রাকচার টেলিগ্রামে আপলোড করে দেবো, যেখান থেকে, এবং ক্লাসে প্রত্যেকটা কিভাবে উত্তর করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু আলোচনা করে দেবো আমি। বুঝা গেল? এবার রাইটিং স্কিলের মধ্যে কি কি থাকতে পারে, আমাদের প্যারাগ্রাফ থাকতে পারে, স্টোরি রাইটিং থাকতে পারে, তারপরে আমাদের কি থাকতে পারে, প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, নোটিস থাকতে পারে, লেটার থাকতে পারে, নানা রকমের কিছু থাকতে পারে এইসব। এরপরে এইগুলোর মধ্যে প্যারাগ্রাফ, তারপরে স্টোরি রাইটিং, তারপরে আমাদের নোটিস, তারপরে আর কি থাকতে পারে, নোটিস, তারপর লেটার, এইসব কিছুর মধ্যে আমরা টার্গেট কিভাবে করবো, এই টার্গেটটা হচ্ছে সবচেয়ে সহজ। কারণ হচ্ছে তুমি স্ট্রাকচার যখন শিখে যাবে না, যদি উত্তর লেখার প্রসেস শিখে যাও, তাহলে উত্তর লেখাটা তোমার কাছে অনেক সহজ হয়ে দাঁড়াবে। বুঝে গেল? তো সর্বপ্রথম আমরা রাইটিং স্কিলে 30 নাম্বার আছে, 30টাকে যদি আমরা টার্গেট করি, কম করে হলে তো 20 আসবে, 25 আসবে, এবং আমি তোমাদেরকে 30-এ 30 পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বুঝা গেল? তাহলে আমরা রাইটিং স্কিল থেকে 30 নাম্বার টার্গেট করলাম, আমাদের পড়ে রইলো বাকি 60 নাম্বার। এবার বাকি 60 নাম্বারের মধ্যে দেখো, আমরা দ্বিতীয় টার্গেট হবে আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি। বুঝা গেল? এবার গ্রামার এন্ড ভোকাবুলারি তোমাদেরকে কেন বললাম, কারণ হচ্ছে আমি প্রথমেই বললাম যে আমি একটা সিরিজ চালু করেছি, তোমরা ভালো করে জানো যারা আমার সাথে যুক্ত হয়ে আছো, এবং যারা নতুন তাদেরকেও জানিয়ে দেওয়া হচ্ছে, আমরা একটা সিরিজ শুরু করেছি, যেটার কালকে 7 নাম্বার ক্লাস হয়ে উঠেছে, আজকে আবার 8 নাম্বার ক্লাস হয়তো আপলোড করবো কিছুক্ষণ পরে। তো আমরা এই যে 7টা ক্লাস করিয়েছি, সেখানে আমরা একবারে 0 থেকে হিরো লেভেল অবধি কিভাবে যাওয়া যায় সমস্ত টুকু নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের ওই লিঙ্ক করে দেওয়া হবে প্লেলিস্টটা, সেখানে তোমরা ক্লাসগুলো করবে, এবং তোমাদের মাধ্যমিকের আগে সমস্ত গ্রামার কভার আপ করে দেওয়া হবে, বিশেষ করে গ্রামার কভার আপ করে দেওয়া হবে, প্র্যাকটিস করানো হবে অনেক অনেক অনেক, যাতে মাধ্যমিকে এই গ্রামারে আমাদের 20 নাম্বার যেটা আছে সেই 20 নাম্বারে কোনো সমস্যা না আসে। বুঝা গেল? তাহলে আমাদের গ্রামারে 20 নাম্বার, ভেবে দেখেছো? গ্রামার ভোকাবুলারিতে 20 নাম্বার, রাইটিংয়ে 30 নাম্বার, 50 নাম্বার তো হয়ে গেল, প্রায় 50% এর অ্যাভাব।
কেন কি 90 নাম্বারের মধ্যে 50 নাম্বারটা আমাদের অনেকটাই সাহায্য করবে নাম্বারকে ইমপ্রুভ করতে। কারণটা কি? কারণ হচ্ছে এই দুটো ফুল কনফিডেন্স থাকা যাবে। রাইটিং স্কিলের শর্ট ট্রিক শিখে যাবো, রাইটিং স্কিলের স্ট্রাকচার মুখস্থ করবো, রাইটিং স্কিল লেখার প্রসেস শিখে যাবো, আমরা রাইটিং স্কিল লিখতে পারবো এবং জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর আমরা গ্রামারের ক্লাস করবে, আমার 0 থেকে হিরো ব্যাচের ক্লাস করবে এবং গ্রামার আমরা প্র্যাকটিস করানো শুরু করবো। প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস দিয়ে আসবো, প্র্যাকটিস করানো শুরু করবো। বিশেষ করে মাধ্যমিক রিলেটেড টেস্ট পেপার যেটা বেরোবে, টেস্ট পেপার পুরো সলভ করার চেষ্টা করবো। তাহলে আমাদের কি হবে? গ্রামারটাও কভার আপ হয়ে দাঁড়াবে। এবং গ্রামারের কোশ্চেন কিরকম ভাবে পড়তে পারে? গ্রামারে এমসিকিউ 3 নাম্বার থাকবে মাধ্যমিকে। এমসিকিউ মানে যেগুলো টিক মার্ক দেওয়া, সেগুলো 3 নাম্বার থাকবে। এসএ কিউ 9 নাম্বার থাকবে, বুঝা গেল? এসএ কিউ 9 নাম্বার। এবং গ্রামারের মধ্যে কোশ্চেন কিরকম আসতে পারে? কোশ্চেন আসবে ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলোই তো কোশ্চেন। এইরকমগুলোই তো কোশ্চেন আসবে। আর এগুলো তো গ্রামার। আর গ্রামার মানে 0 টু হিরো ব্যাচ, 0 টু হিরো সিরিজ তোমরা ক্লাস করবে। গ্রামারে তোমাদের যদি সমস্যা হয় তখন আমায় বলবে। 0% সমস্যা, 100% সমাধান আমাদের সাথে যুক্ত থাকবে। তো আমাদের কি হলো? রাইটিং এ 30 নাম্বার, গ্রামারে আমাদের 20 নাম্বার। 20 নাম্বারটাকে আমরা বিক্রি করেছি। কিভাবে আমরা পাবো 20 নাম্বার? তার মধ্যে 3 নাম্বার এমসিকিউ থাকবে এবং 9 নাম্বার এসএ কিউ থাকবে এবং 2 মার্কের কোশ্চেন আমাদের 4টা থাকবে এবং পরীক্ষাতে 8 নাম্বার থাকবে। বুঝা গেল? 2 নাম্বারের কোশ্চেন 4টা থাকবে, 8 নাম্বার থাকবে পরীক্ষাতে। তাহলে আমাদের গ্রামারটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে 0 টু হিরো সিরিজটা কমপ্লিট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা টেস্ট পরীক্ষা চলছে অনেকে, টেস্ট পরীক্ষা কেমন হলো সেটাও জানাবে। এবং টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো, যে টেস্ট পেপার বেরোবে, সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো এবং তোমাদেরকে অতি সহজে শর্ট ট্রিকের মাধ্যমে সলভ করবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে নেবে এবং যুক্ত হয়ে থাকবে। তাহলে আমাদের বোঝা গেল এই দুটো মিলে তাহলে আমাদের কত নাম্বার হলো? এই দুটোকে আমরা টার্গেট করলে 50 মার্ক, খুব বড় একটা নাম্বার। তারপরে 3 নাম্বার আমাদের টার্গেট কি হবে? 3 নাম্বার হচ্ছে আমাদের সিন আছে, আনসিন আছে। এরপরে আমাদের সিনের মধ্যে 20 নাম্বার থাকবে, আনসিন 20 নাম্বার থাকবে। সিন 20, আনসিন 20, বুঝা গেল? এদিকে 50 হয়ে গেছে, এদিকে 40 আছে। এরপরে এই 40 এর মধ্যে আমাদের সিন হচ্ছে মানে কি? সিন মানে হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যেগুলো থাকে, বইয়ের যেগুলো আমাদের দেখবে কবিতা থাকে, বড় বড় গদ্য থাকে, পদ্য থাকে, সেইগুলো হচ্ছে আমাদের সিনের মধ্যে পড়ছে। এবার সিনকে আমরা ডিভাইড করছি ক ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েম বা পোয়েট্রি। তাহলে আমাদের প্রোজের মধ্যে, প্রোজ এর পরে কত নাম্বার থাকে? প্রোজে থাকে আমাদের 12 মার্ক। এরপরে ইংরেজি বইয়ে আমাদের কোটা প্রোজ আছে, কোটা গদ্য আছে? 4টা গদ্য আছে। 4টা গদ্য থেকে 12 নাম্বার পাওয়া যাবে। এবং পদ্য কোটা আছে? পদ্য আছে 4টা, সেখান থেকে আমাদের কত নাম্বার পাওয়া যাবে? সেখান থেকে 8 নাম্বার পাওয়া যাবে। তাহলে প্রোজের 12 নাম্বার আর আমাদের পোয়েট্রিতে কত নাম্বার আছে? পোয়েট্রি থেকে 8 নাম্বার, 12 8 20 নাম্বার। তাহলে আমরা সিন থেকে কত নাম্বার পাওয়া যাচ্ছে? টোটাল 20 নাম্বার পাওয়া যাচ্ছে। এবং 20 নাম্বারটার মধ্যে আমাদের প্রোজের যে 12 নাম্বার আছে, 4টা চ্যাপ্টার থেকে 12 নাম্বার পাওয়া যাবে। সেখানে আমাদের এমসিকিউ আছে 5 নাম্বার, এমসিকিউ 5, এসএকিউ 3, মানে হচ্ছে 1 নম্বরের উত্তর করতে 8 নাম্বার, 5 নাম্বার এমসিকিউ আর 3 নাম্বার হচ্ছে এসএকিউ। এবং আমাদের 2 মার্কের কোশ্চেন 2টি থাকবে পরীক্ষাতে এবং 2টা করলে আমরা 4 নাম্বার পাওয়া যাবে। মানে হচ্ছে গদ্য থেকে আমাদের টোটাল 12 নাম্বার থাকবে। 12 নাম্বারের মধ্যে আমাদের কত থাকছে? 12 নাম্বারের মধ্যে আমাদের 5 নাম্বার এমসিকিউ থাকছে, 3 নাম্বার এসএকিউ থাকছে এবং 2 নাম্বারের কোশ্চেন আমাদের কত থাকছে? 2টো থাকছে। সব মিলে আমাদের 12 নাম্বার। এবার পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। কবিতা থেকে আমাদের 8 নাম্বার থাকছে, 4টা চ্যাপ্টারের থেকে 8 নাম্বার পাওয়া যাবে। এখানে এমসিকিউ 4 নাম্বার থাকবে এবং 2 নাম্বারের কোশ্চেন 4 নাম্বার থাকবে। এখানে এসএকিউ থাকবে না। এমসিকিউ 4 আর 2 নাম্বারের কোশ্চেন 4 নাম্বার, মানে দুটো থাকবে 4 নাম্বার। তাই 4 4 8 নাম্বার, বুঝা গেল? তাহলে আমাদের পোয়েট্রি থেকে, কবিতা থেকে 8 নাম্বার, গদ্য থেকে 12 নাম্বার, মোট আমাদের ইংরেজি বই যেটা আছে সেই বইয়ের গদ্য পদ্য মিলে আমাদের হচ্ছে 20 নাম্বার। এরপরে আনসিন, আনসিন মানে হচ্ছে যে কোনো একটা টপিক নিয়ে তোমাদেরকে, যেমন তোমাদের বইয়ের গদ্যগুলো আছে সেরকম একটা গদ্যের মতো দেওয়া হবে, পরীক্ষা যেরকম দেওয়া হয় কোনো একটা টপিক নিয়ে। সেটা কারেন্ট টপিক হতে পারে। কারেন্ট টপিক মানে কি? কারেন্ট টপিক মানে করোনা ভাইরাস সম্পর্কে দিয়ে দিল কিছু একটা, বা যে কোনো কিছু নতুনত্ব কিছু কারেন্ট টপিক সম্পর্কে দিতে পারে। এবার তোমাদের কিভাবে উত্তর করবে সেই রকম শর্ট ট্রিকগুলো আমি শিখাবো, যে পরীক্ষাতে কিভাবে এমসিকিউ উত্তর করতে হয়, কিভাবে এসএকিউ উত্তর করতে হয় এবং অতি সহজে কম সময়টাকে মেনটেন করে কিভাবে 3 ঘন্টার মধ্যে আমরা পুরো পরীক্ষাটা অ্যাটেম্প করতে পারবো, সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে শেখানো হবে। এরপরে আমরা আনসিনও 20 নাম্বার আছে। সিন যেমন 20 নাম্বার আছে, সিনের মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে গদ্য, একটা হচ্ছে পদ্য, মানে প্রোজ এন্ড পোয়েট্রি। প্রোজ থেকে 12 নাম্বার, পোয়েট্রি থেকে 8 নাম্বার। এবং আনসিনের 20 নাম্বারটা কিভাবে ভাগ করা হয়েছে? এমসিকিউ 6, এমসিকিউ 6, এসএকিউ 6 এবং 2 নাম্বারে 4টা কোশ্চেন মানে 8 নাম্বার। এমসিকিউ 6 নাম্বার, এসএকিউ 6 নাম্বার। এমসিকিউ মানে হচ্ছে অপশন দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে টিক মার্ক দিতে হয়।
বা টিকমা দিতে হয়, এসে কিউ মানে হচ্ছে 1 নম্বরের উত্তর। এবারে এমসিকিউ এসিকিউ 6 করে আছে এবং আমাদের 2 নম্বরে 4টা কোশ্চেন মানে 8 নাম্বার, সব মিলে 12 নাম্বার। বুঝে গেল? আবার তোমাদেরকে একবার পুরোটা বলে দিই, তারপরে আমরা কিভাবে টার্গেট করবো সমস্ত কিছু আলোচনা হবে। প্রথমত আমরা কি করেছি, ইংরেজিকে 4টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে আমাদেরকে হচ্ছে সিন, আনসিন, গ্রামার এন্ড ভোকাবুলারি, আর একটা আছে রাইটিং স্কিল। আমরা শেষ দিক থেকে ভাবলাম কেন কি আমাদের নাম্বার বেশি অ্যাচিভ করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে আমাদের গোলটা টার্গেট থাকবে 80+ নাম্বার কিভাবে করা যায়। তো আমরা কি করবো, রাইটিং স্কিলে ফোকাস দেবো বেশি করে, কেন কি রাইটিং এ 30 নাম্বার আছে। সেকেন্ড ফোকাস আমাদের কি থাকবে, গ্রামারে থাকবে, কেন গ্রামারের 0 থেকে হিরো সিরিজ চলছে, যেখানে আমরা ভালো করে ক্লাস করলে এবং তোমাদের টেস্ট পেপারকে ভালোভাবে যেমন সলভ করে দেবো, টেস্ট পেপারের প্রত্যেকটা গ্রামারের কোশ্চেন ভালোভাবে অ্যানালাইসিস করে দেবো, বুঝিয়ে দেবো, রিলেটেড কোশ্চেন কিছু আলোচনা করে দেবো, তখন আমাদের গ্রামারটা খুব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমাদের গ্রামারের থেকে কত নাম্বার আছে, 20 নাম্বার আছে। 30-20 কত হয়ে গেল, 50 নাম্বার হয়ে গেল। এরপরে আমাদের সিন আনসিন আছে, সিনের আবার দুটো ভাগ, একটা আমাদের গদ্য থাকে, একটা হচ্ছে পদ্য থাকে, মানে ইংরেজিতে বলা হয় প্রজ এন্ড পোয়েট্রি। প্রজ থেকে আমাদের 12 নাম্বার, পোয়েট্রি থেকে 8 নাম্বার, গদ্য থেকে 12 নাম্বার, পদ্য থেকে 8 নাম্বার। আর আনসিনে কত আছে, আনসিন 20 নাম্বার আছে। আনসিনকে ভাগ কিভাবে করা হয়েছে, 6 এমসিকিউ 6 এসিকিউ আর 2 নম্বরের 4টা কোশ্চেন মানে 12 নাম্বার। বুঝা গেল? 2 নম্বরের 4টা কোশ্চেন মানে 8 নাম্বার। বুঝা গেল 20 নাম্বারটা কিভাবে হলো? এবারে আমরা দেখে নিই যে মোট পরীক্ষাতে কতগুলো এমসিকিউ থাকতে পারে, পরীক্ষাতে কতগুলো এসিকিউ থাকতে পারে, পরীক্ষাতে কতগুলো 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, পরীক্ষাতে কতগুলো 10 নম্বরের কোশ্চেন থাকতে পারে। দেখো আমরা ওটাও হিসাব করেছি। পরীক্ষাতে এমসিকিউ থাকবে মোট 18টা কোশ্চেন থাকবে, সব মিলিয়ে একবারই 90 নম্বরের যে পরীক্ষা, সেখানে 18টা এমসিকিউ পাবে তোমরা। কটা পাবে, 18টা এমসিকিউ, মানে 18 নাম্বার। এসএ কিউ কত পাবে, এসএ কিউ 18টা পাবে, এবং 18টা এসএ কিউ মানে কত, 18 নাম্বার। 18টা এমসিকিউ 18 নাম্বার, 18টা এসএ কিউ 18 নাম্বার, এবং 2 নম্বরের কোশ্চেন তোমরা 12টা পাবে, মানে 12 দুগুণে 24 নাম্বার। 12টা 2 নম্বরের কোশ্চেন মানে 12 দুগুণে 24 নাম্বার। আর 10 নম্বরে তো জানোই তো আমরা 10 নম্বরে 3টে কোশ্চেন মানে 30 নাম্বার। মোট নাম্বার তো আমাদের 90 নাম্বার। এরপরে আমরা এমসিকিউ এসএ কিউ মানে কত, 18 দুগুণে 36 নাম্বার এমসিকিউ আর এসএ কিউ থাকবে, আর 30 নাম্বার থাকবে 10 নম্বরের কোশ্চেনে। 36 আর 30 কত হয়, 66। আর বাকি পড়ে রইলো কত, বাকি পড়ে রইলো এদিকে 4 আর ওইদিকে 20, 24 নাম্বার। 24 নাম্বার কি থাকবে, 2 নম্বরের কোশ্চেন। এরপরে আমরা দেখবো মোট কোশ্চেন হচ্ছে কত, 90 নম্বরের পরীক্ষা, কিন্তু 51টি কোশ্চেন, 51টা কোশ্চেন করতে হবে। এবার টাইম আমরা কিভাবে ম্যানেজ করবো সেই জিনিসটা বলি। 3 ঘন্টা পরীক্ষার সময়। আমরা সর্বপ্রথম ধরো যেভাবে টার্গেট করবো, কমন তো নিশ্চয়ই পাবো। এরপরে আমরা সর্বপ্রথম ইংরেজি সিন শুরু করলাম। আমাদের টার্গেট কি থাকবে, সিনের এমসিকিউ এন্ড এসিকিউ, প্রজের এমসিকিউ এসিকিউ, পোয়েট্রি তো এসিকিউ থাকে না, এমসিকিউ গুলো করে নেবো। এবার আনসিনে যাব, আনসিনের আবার এমসিকিউ এসিকিউ 6-12 নাম্বার করে নেবো। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম সিন থেকে কি করলাম, সিন থেকে এমসিকিউ মোট কত হলো, এমসিকিউ প্লাস এসিকিউ সমান আমাদের কত হলো, এইদিকে আমাদের 5 3 8 আর এদিকে 4 8 4 12 নাম্বার। 12 নাম্বার আমরা প্রথমে করে নিলাম পরীক্ষার সময় ম্যানেজ করার জন্য। তারপরে আনসিন করবো আমরা, আনসিনেরও আমরা কি করবো, আনসিনেরও এমসিকিউ এসিকিউ করবো। এমসিকিউ এসিকিউ কত আছে, এমসিকিউ এসিকিউ আছে 12 নাম্বার। তার মানে হচ্ছে আমরা সিনের 12 নাম্বার, আনসিনের 12 নাম্বার আমরা জলদি করে নিলাম। কেন জলদি হয়ে যাবে, এমসিকিউ এসিকিউ তো সময় বেশি লাগে না। এবার এমসিকিউ এসিকিউ কিভাবে জলদি করবে সেই ট্রিকটাও আমরা পরের ক্লাসে আস্তে আস্তে নিয়ে আসবো। মানে কিরকম, ধরো পরীক্ষাতে প্রশ্ন পড়েছে, একটা এমসিকিউ পড়েছে, একটা এসিকিউ পড়েছে, আমরা কি করি, আমরা ওই প্যারাটা থেকে খোঁজার চেষ্টা করি, যাতে না খুঁজে স্পিডে উত্তর করা যায়, সেই নিয়মগুলো শিখাবো তোমাদেরকে। তোমরা অবাক হচ্ছ না যে না খুঁজে কিভাবে স্পিডে করবো? আরে সবচেয়ে বড় কথা একটা জিনিস ভেবে দেখো, একটা প্যারা দিয়ে আছে, একটা প্যারাতে কিছু তো বলা হয়েছে, আমরা যদি পুরোটা মানে করে বুঝে নিই, এবার তোমাদের মধ্যে মনে হবে আমরা তো পড়তেই জানি না। আমরা মাধ্যমিক দিচ্ছি, কিন্তু অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে এরকম যারা পড়তে পারে না ভালো করে, ইংরেজি বিশেষ করে। তাদের সমস্যা হচ্ছে যে আমরা তো পড়তেই পারি না, মানে করে আবার বুঝা, সিরিয়াসলি ইটস লাইক এ জোক, সেটা তো নয়। তাহলে আমরা কিভাবে বুঝবো, কেন আমরা পড়তে পারি না, কিন্তু পড়াটা বুঝার চেষ্টা কিভাবে করবো সেটা আমার সাথে থাকবে, আমার দায়িত্ব তোমাদেরকে বুঝানো। বুঝা গেল? তাহলে আমরা কি করবো, প্রথমে মানে করে বুঝে নেবো, তারপরে উত্তেজন করবো, তখন কি আর পাল্টা উল্টো দেখতে হবে, আমরা তো মানেটা বুঝার চেষ্টা করে নিয়েছি। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে 24 নাম্বার এমসিকিউ এসিকিউ করে আমরা সিন থেকে পেয়ে গেলাম। এরপরে আমাদের টার্গেট কি হবে, টার্গেট হবে ভোকাবুলারি, গ্রামার যেটা আছে, গ্রামারের আমরা যেগুলো সহজ আছে, মানে এমসিকিউ এসিকিউ এ আমাদের 12 নাম্বার, গ্রামারেরও 12 নাম্বার। তাহলে কত হলো, 12 কে 12 24 12 দিনে 36 নাম্বার। এমসিকিউ এসিকিউ করে আমরা গ্রামার সিন আনসিন থেকে 36 নাম্বার পেয়ে গেলাম। এরপর আমাদের সেকেন্ড টার্গেট হবে রাইটিং স্কিলের 3টে আছে, 3টাতে আমরা লিখতে ম্যাক্সিমাম যদি আধা ঘন্টা লাগিয়ে দিই, তার মানে হচ্ছে আমাদের 30 মিনিট লাগালাম 3টা লিখতে, আর এই 36টা করতে আই থিঙ্ক 30 মিনিট হয়ে যাবে, এনাফ টাইম। তাহলে 1 ঘন্টায় আমাদের 36 আর 30-এ কত হলো, 66, 66 নাম্বার পরীক্ষা ডান। 1 ঘন্টা
আমি মানছি 1 ঘন্টাটা 1.5 ঘন্টা লাগলো তোমাদের, কত লাগলো 1 ঘন্টা 30 মিনিট, তাতেও কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই, কেন কি আমাদের হাতে এনাফ টাইম আছে, 1.5 ঘন্টা সময় আছে। বুঝা গেল? এরপরে আমরা কি করব, এরপরে আমাদের 2 মার্কের কোশ্চেন টার্গেট করব। 2 মার্কের কোশ্চেন আমরা সিন থেকে দেখার চেষ্টা করব, আনসিন থেকে দেখার চেষ্টা করব, গ্রামার থেকে দেখার চেষ্টা করব। এরপরে তোমাদেরকে একটা বলি, গ্রামারের 2 মার্কের কোশ্চেনগুলো খুব ইজি হবে। আগে সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে গ্রামারের 8 নম্বরের 2 মার্কের কোশ্চেনগুলো। তার মানে গ্রামার থেকে যদি 8 নাম্বার করে নিতে পারি, তাহলে আমাদের এইদিকে আমাদের 66 আছে, 66 আর 8 কত হয় 74। 74 নাম্বার আমাদের ক্যালকুলেশন ওয়াইজ হয়ে গেল। এবং এটা 8 নাম্বার যেটা আছে না গ্রামারের, এটা করতে খুব জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এনাফ টাইম। ঠিক আছে, 10টা 20 মিনিট ধরলাম, ওইদিকে 1.5 ঘন্টা ধরেছি, এই যে 20 মিনিট মানে হলো 1 ঘন্টা 50 মিনিট। আমাদের 74 নাম্বার অ্যাটেম্প করা হয়ে গেছে অলরেডি। পরীক্ষা কত 90 নাম্বারের, আছে কত, আছে 16 নাম্বার। তা আবার কিসের আছে, আনসিনের 8 নাম্বার, সিনের 4 নাম্বার, সিনের প্রোজের 4 নাম্বার আর পোয়েট্রি 4 নাম্বার, মানে হচ্ছে 4 4 8 8 8 16 নাম্বার আছে। এরপরে আমরা সর্বপ্রথম শুরু করব প্রোজ, গদ্য থেকে শুরু করব, কারণ গদ্যের উত্তর লেখা একটু ইজি হয় পদ্যের চেয়ে। প্রোজের আগে 4 নাম্বারটা অ্যাটেম্প করবো আমরা, 4 নাম্বার প্রোজ অ্যাটেম্প করলাম। এইটাও আমাদের, এইটা 4 নাম্বার করতে খুব জোর 10 মিনিট ধরলাম, 15 মিনিট ধরলাম। তার মানে হচ্ছে আমাদের ধরো 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরলাম। 2 ঘন্টা 10 মিনিটে আমাদের 4 নাম্বার করলাম। তার মানে হচ্ছে এদিকে 74 ছিল 74, আর এদিকে 4 মানে হচ্ছে কত 78, মানে 78 নাম্বার পরীক্ষা আমরা অ্যাটেম্প করলাম। 2 ঘন্টা 10 মিনিট সময় শেষ, আমাদের আছে আর কত 50 মিনিট সময় আছে আমাদের হাতে গোনা। 50 মিনিট সময় আমরা করবো কি করে, আমাদের তো সময় শেষ। ওটা কাদের মনে হবে, যাদের অ্যাটেম্প করার প্ল্যানিং নাই? তোমাদের মনে হবে? হবে না। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা টার্গেটটা সেট করে নিয়েছি। এবার আমরা সর্বপ্রথম আমরা কি করলাম, আমাদের আছে কত নাম্বার আর 12 নাম্বার আছে। এবার 12 নাম্বারের মধ্যে আমরা আগে করলাম এই যে আনসিনের 8 নাম্বার আছে, এটা চেষ্টা করব। আনসিনের 8 নাম্বারটা করতে আমরা যদি 30 মিনিট লাগাই, তাহলে আমাদের হাতে কত মিনিট আছে, 20 মিনিট আছে। আশা করি 30 মিনিটে আমাদের এই 12 নাম্বারটাই হয়ে যাবে। সিনের 4 নাম্বার, আনসিনের 8 নাম্বার পুরোটাই হয়ে যাবে। 30 মিনিট যদি হয়ে যায়, হাতে 20 মিনিট সময় আছে। 20 মিনিট আমরা কি করবো, পুরোটা একবার রিভিশন করে নেবো। 20 মিনিটের বেশি থাকবে, আমি তোমাদেরকে অনেক বাড়ি সময় বললাম। তো তোমরা যদি ভালোভাবে ক্যালকুলেশন করে পরীক্ষা দাও না, ইংরেজি পরীক্ষা 2 ঘন্টা এনাফ টাইম। 90 নাম্বারের ইংরেজি পরীক্ষা 2 ঘন্টা এনাফ টাইম। কারণটা কি, কারণটা হচ্ছে শুধু প্ল্যানিং খাটিয়ে পড়াশোনা করে করতে হবে। 2 ঘন্টা এনাফ টাইম, এনাফ। একটা রাইটিং লিখতে আমাদের 30 মিনিট লাগবে না, 3টা রাইটিংয়ে। যদি আমাদের মনে হয়ে যায় যে আমাদের প্যাটার্নের মধ্যে চলে যায়, আমি কমন বলছি না, আমি প্যাটার্ন বলছি, কেন কি আমরা নিয়ম শিখে রাখবো, ট্রিক শিখে রাখবো, উত্তর লেখার প্রসেস শিখে রাখবো। এরপর তোমাদেরকে বলি গ্রামারটা কেন জড়িত। রাইটিং তুমি যদি করো না, রাইটিং করতে গেলেও তোমাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, তারপর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কে আইডিয়া রাখতে হবে, তারপর তোমাদের টেন্স সম্পর্কে আইডিয়া রাখতে হবে, যে পাস্ট টেন্সে কথাগুলো বলবো না, প্রেজেন্টে বলবো না, কিসে বলবো, সমাজে তোমাদের সমস্ত কিছু আইডিয়া রাখতে হবে। তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া রাখতে হবে, সমস্ত কিছু আইডিয়া রাখতে হবে, যাতে আমাদের উত্তরটা ইমিডিয়েট এবং স্পিডে এবং আমাদের নির্ভুলভাবে লিখতে পারি। বুঝা গেল? তো আমাদের আলোচনা এইটুকুই ছিল, যেখানে আমরা আজকে আমরা কি জানলাম, সমস্ত অ্যানালাইসিস করে নিলাম ইংরেজি পরীক্ষার মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে, মানে কিভাবে কোশ্চেন আসতে পারে, কোনখান থেকে কত কোশ্চেন আসতে পারে, এবং কিভাবে আমরা অ্যাটেম্প করবো হাতে সময় রেখে 90 নাম্বার ফুল টার্গেট করব, এবং 80 প্লাস কিভাবে তুলে আনবো, যারা কিছু পারি না তারাও কিভাবে 70 80 প্লাস নাম্বার তুলবো, সমস্ত কিছু আলোচনা করা হলো। যদি ক্লাস ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। কেন কি অনেকেই এরকম আছে যারা মাধ্যমিক দিচ্ছে, তাদের মধ্যে 90% স্টুডেন্ট এরকম আছে এখন অবধি তারা এটা প্রপার আইডিয়া করে উঠতে পারছে না যে পরীক্ষা কিভাবে দেবো। আমরা তো সারা জীবনটা পড়াশোনাই করি নাই, ফাঁকি মেরেই কাটিয়ে দিয়েছি। অনেক স্টুডেন্ট আছে, অনেক আছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে। তারা যদি এটা দেখে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবে, এবং আমার চ্যানেলে যদি থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে সমস্ত দিক থেকে আমার দিক থেকে সমস্ত রকম ভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। স্টে সেফ, পাশে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনকে জ্বালাবে, এবং ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। জয় হিন্দ।